ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং কজেস ক্যান্সার। তেত্রিশটা বছর কেটে গেল। ৩৩ বছর শহরের এক প্রান্তে, ৩৩টা বছর এই হোটেলে। তখন আটটা বলবো না, ৯টা ঘর, ১০১ থেকে ১০৯। তারপর দোতলা ২০১ থেকে ২০৮, ৮টা ঘর। তারপর তিনতলা ৩০১ থেকে ৩০৮, আরও ৮টা ঘর। তুমি বিলটা পেমেন্ট করো, আমি বাইরে আছি। হ্যাঁ ঠিক আছে। ওয়েটার। এই ৩৩ বছর ধরে কত মানুষ দেখলাম, কত মানুষ। নাম ধরে চিনি তা প্রায় ১,০০০ হবে। এই ধরুন মিস্টার বিপুল বড়ুয়া ফ্রম আসাম, গত ৫ বছর ধরে রেগুলার। নারকেল ছোবড়ার ব্যবসা, 2টো পাউরুটি, ডাবল ডিমের পোচ। তারপরে এই যে বেয়ারাকে ডাকবেন। ওয়েটার, ইয়েস স্যার। একটা কফি উইদাউট সুগার। কিন্তু হাজার মানুষের ভিড়ে কিছু মানুষ আছেন, তাদের দেখলেই আমি বুঝতে পারি দ্যাট দে আর ডিফারেন্ট। তারা আলাদা। তারা এই হোটেলে আসেনি, এসেছে রুম নাম্বার ১০৩-এ। ইয়েস, দে আর দ্য ক্লায়েন্ট ফর রুম নাম্বার 103। তাদের জন্ম মৃত্যুর মাঝখানটাতে এই ঘরটা কোথাও যেন জড়িয়ে আছে। ভাগ্য আর ভগবান আমি মানি না, তবুও মনে হয় কোথাও একটা যেন সমাপতন আছে। দে আর ডেস্টিন ফর রুম নাম্বার 103। এই ঘরে তাদের আসতেই হবে। হ্যালো হ্যালো স্যার। অনেকবার এমনও হয়েছে কেউ আসছে না, ফাঁকা পড়ে থাকতো ঘরটা। তারপর একদিন হঠাৎ সে আসবে। এমন নয় সে দেখতে আলাদা, অন্যরকম, তবে তাকে দেখলেই আমি বুঝতাম হিয়ার ইজ মাই ক্লায়েন্ট। আপনারা বুঝলেন না? আমি কিন্তু জানি হি ইজ মাই ক্লায়েন্ট। ওর জন্যই রাখা আছে রুম নাম্বার 103। সবাই মারা যাচ্ছে না, তবে কিছু একটা আছে। তাদের জীবনের কোনো একটা নতুন পর্যায় হয় এখান থেকে শুরু হবে, নয়তো শেষ হবে। তবে কি ছবিগুলো? না, অনেকবার অনেক খুঁটিয়ে দেখেছি। কোনো এক অজানা আর্টিস্টের এক্সিবিশন থেকে সস্তায় কিনে আনা ছবি। ধুলো ময়লা এড়াতে একটু ডার্ক পর্দা, শোবার খাট, পাশের টেবিল আর 5টা হোটেলেরই মতন। তবু স্যার,
Why the hell she's here? Please ask her to leave the room. ওকে ঘর থেকে চলে যেতে বলুন। আমি পাচ্ছি না, ওকে বলুন চলে যেতে প্লিজ। Why the hell she's here? যাও 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 যাও, আমাকে ছেড়ে দাও, আমি আর পাচ্ছি না প্লিজ প্লিজ। কতজন না গুণিনি, অনেকে। এই 33টা বছর অনেকে এসেছে। প্রেমিক প্রেমিকা, ইন্স্যুরেন্সের দালাল, পলিটিক্যাল লিডার, কবি, সব বয়সের। তাদের কাউকে কাউকে দেখেই আমি বুঝেছি রুম নাম্বার 103। বয়স হচ্ছে, পুরনো কথা সব মনে পড়ে না। গত 2-3 বছরের মধ্যে কিছু ঘটনা যা আমার বেশ মনে আছে, তার মধ্যে একজনের কথা মনে পড়ছে, দোতনা মুখার্জি। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। রুম আছে? শিওর ম্যাম। থ্যাংক ইউ। গরম জল? গিজার আছে। ওকে। আমি একটু তাড়াতাড়ি ডিনার করবো। হ্যাঁ, ভেজ আর নন ভেজ? নন ভেজ। ওকে। মাছ না মাংস? মাছ। গুড। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি ডিনার টেবিলে আপনার জন্য অপেক্ষা করব। রুম 103। থ্যাংক ইউ। চাবিটা। আমার কলেজ বেলা, ক্লাসরুমে কম, লেকের ধারে সময় কাটতো বেশি। তাই বলেছে, কিন্তু তুই ভুল বলেছিস। আরে ভুলটা কোথায় বললাম বল, আগে বল। তুই বলি লেনিন, ইমদাদুল কিছু বলেনি। তুই কি বললি? আমি কিন্তু নেতাজি বলেছি। নেতাজি, তারপরে হিটলার। কি করে বলছিস হিটলারের পরে? না, তুই তো হিটলার বলেছিস। না না না, তুই ভুল বলেছিস। ভুল বলেছে। আরে ঠিকই তো বললাম, ভুলটা কোথায়? আচ্ছা বাবা, এবারে সব ছাড়, তুই এবার একটা গান কর। দোতোটা প্লিজ। ইমদাদুল বললেই গাইবে। বারে আমি বললেই গাইবে কেন? হ্যাঁ, তুমি বললে গাইবো। বেশ তো, তাহলে গাও। আমার সকল নিয়ে পারছি না রে। নাকামো করিস না তো, কর না প্লিজ গা না দতো না, নে শুরু কর তো। গা গা। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে জন ভাষায়, আমার সকল নিয়ে বসে আছি। সেই দিন থেকে প্রেম এলো জীবনে, উজ্জ্বল চোখ আর সরল হাসি নিয়ে ইমদাদুল এলো আমার জীবনে। তোমার চমকে দেওয়ার অভ্যেসটা গেল না? না,
এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যেত। হারটাই তো অ্যাটাক করতে চাই। আমার দাদুর কবি আচ্ছা শোনো, বলো তো এবার কোথায় যাবো? টাইগারে ব্লেম ইট অন রিও। এই যে তোমার টিকিট। আর তোমার? ও একটা দিয়ে হয়ে যাবে। কি পাগলামি হচ্ছে। এই শোনো না, হ্যাঁ একটা চোখ ধ্যাৎ, একটা। আরে আরে কি কি অসুবিধা কি বলো? দেখছো কেন? কি হচ্ছে? কেউ দেখছে না তো। তারপর একদিন ঠিক যা হবার তাই হলো। তো না, হ্যাঁ বাপি। যা শুনতেছি সব সত্যি? কি বাপি? ন্যাকামি দেখো। বৌমা, আমার নিজের কানে কথাটা শুনতে দাও। তুমি কি ইমদাদুলের কথা কিছু? ওই নাম তোমার মুখে দ্বিতীয়বার যেন না শুনি। আমারে বাবা বইলা ডাকার আগে ঠিক কইরা নাও কি করবা। বাপি মীরা, তোমাদের মা, তুমি তখন 6 বছর আর তোমার দাদার 11 বছর বয়স। সইলা গেল। সেই থেকে কি করি নাই তোমাদের জন্য কইতে পারো আমারে? বাবা, আচ্ছা, শেষকালে তুমি কি না একটা মুসলমান ছেলে? শুনো শুনো, আমার ছেলে দেখা আছে। আর তোমারও পরীক্ষা শেষ। সামনে মাসেই তো আমাদের বিয়া দিমু। খোকা শোন, তুই এক কাজ কর, আমারে কাল থেকে একটু সময় দিস। আর ওই ভট্টাচার্য মশাইরে বইলা ফাল্গুন মাসে একটা দিন ঠিক কর বাবা, একটু সময় দিস আমাদের। ছি 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 ছি। ইমদাদুল এসেছিল একদিন। তোমারে কইছিলাম আমাদের এই বাড়িতে তুমি আসবা না। আমার না একটা না, আমি কোনো- জোর করছি। কোনো এরকম কথা করো। আমি শুনতে আমি আমাকে একবার একটা কথা বলে আমি বলছি এক সেকেন্ড আমার কথাটা একবার বছর খানেক কাটলো। ইমদাদুল তখন কেবল স্মৃতি। দেখি চোখটা দেখি কেমন আছেন এখন? হ্যালো, কে বলছেন? ও হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আপনার ফোন? হ্যাঁ বাড়ি থেকে করেছে। হ্যালো, কে? আমার হাজব্যান্ড সমীর মারা গেল। দিন 5 পর বৌদি এলো নিয়ে যেতে। বৌদিমণি জ্যাঠামশাই বাড়ি অসুখ করেছে, দাদাবাবু হাসপাতালে নিয়ে গেছে। কখন? এই তো একটু আগেই। হ্যাঁ করো দেখি। খেলা নয়, খেয়ে নাও চটপট। পুপলি খাচ্ছ?
ওই দেখো, কে এসেছে দেখো, কে এসেছে। হ্যালো শুনছো? না। কই না। ক্যালপল আছে? কেন? শরীরটা ভালো নেই, গা ম্যাজ ম্যাজ করছে। শরীরের আর কি দোষ? বর গেছে, বাবা গেছে, এবার তো দাদার পালা। এরই মধ্যে একদিন মেয়ের ধুম জ্বর হলো। ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন হাতে নিয়ে ওষুধের দোকানে, সেখানে ইমদাদুলের সঙ্গে দেখা। শোনো, আজ তোমার তাড়া আছে, তুমি বাড়ি চলে যাও। মেয়ের জ্বর কমলে এসো একদিন প্রিয়া ক্যাফেতে। বিকেল 5টা নাগাদ আমি থাকি ওখানে, কেমন? ও আর শোনো, ওই তুমি আমার এই কার্ডটা রাখো। এটা আমার ফোন নাম্বার, বাড়ির নাম্বার। কোনো প্রয়োজন হলে অবশ্যই ফোন করো। প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী আমি তোমাকে বলছি, ফর্মটা সই করো। নাও করো। আরে সব ঠিক হয়ে যাবে। আসানসোল? হ্যাঁ, ওখানে কোয়ার্টার আছে, তুমি মেয়েকে নিয়ে থাকতে পারবে, পাশে ডাক্তার আছে। দোতনার চাকরিটা কিন্তু তোমার দরকার। আর তুমি? আমি আমি আবার কি? চলেই গেলাম আসানসোল। ইমদাদুল এসেছিল স্টেশনে। রিয়ার মাধ্যমিক শেষ, এবারে ওর জন্মদিনে ওর কয়েকজন বন্ধুকে নেমন্তন্ন করব। কত বড় হয়ে গেল রিয়া। তোমার শরীর কেমন? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু শ্রেয়া। আঙ্কেল, মা, আঙ্কেল এসেছে। আরে তোমার মুখের একই অবস্থা হয়েছে? আর বলো না, ওই বন্ধুরা সব। দাঁড়াও 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 দাঁড়াও, দেখি 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 দেখি, এদিকে দেখি, মা, এইদিকে দেখি, দাঁড়াও, নড়ো না নড়ো না। মা এসো না, আঙ্কেল এসেছে তো। একটু স্থির হয়ে দাঁড়াও। এইবার ঠিক লাগছে। এই যে তোমার গিফট। ও মা, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই দেখ, এই হলো আমার আঙ্কেল। হ্যালো। তোমার চমকে দেওয়ার অভ্যেসটা গেল না, না? বললেই হতো আসবে। তোমার কিন্তু রান্না হয়নি। তাই? যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন। নজন। গত 25শে বৈশাখ মেয়ের বিয়ে দিয়ে দিলাম। আজ আমি মুক্ত।
এতদিন পরে আজ তুমি ছাড়া কোনো দায় নেই আমার। বেশ তো, তাহলে এবার চলে এসো। তোমার ওখানে বর্ষা এলো, আমার শহর জল থই থই। না, এখানে বৃষ্টি কই? তোমার শহর ছেড়ে কবে যে বৃষ্টি আসবে এখানে কে জানে। তার উপর ঘাম, লোডশেডিং। তোমার ডাকের অপেক্ষায় বসেছিলাম, এতদিন পরে ডাকলে। ডেকেছি তো প্রথম দিন থেকে। সব ডাক কি পৌঁছয়? আমার বাড়িতে কখনো আসোনি? শরিকি ভাগে আমার জুটেছে 3 তলার একটা ফালি, ছোট্ট একটা রান্নাঘর, বাথরুমটা অ্যাটাচ নয়। সিঁড়ি আছে, মানে ছাদে ওঠা সিঁড়ি। বাগান আছে, কিছু টব, একটা বোগেনভেলিয়া, কয়েকটা চন্দ্রমল্লিকা। সিঁড়ি আছে, আর একটা মজার ব্যালকনি, একটা ইজি চেয়ার। ওখানে বসেই আমাদের আটপৌরে জীবনযাপন। আমার জন্য চা করে আনবে তুমি, অথবা তোমার জন্য আমি। খাট কিনেছি, আমারটা ছিল সিঙ্গেল বেড। রিয়া কেমন আছে? কবে আসবে তুমি? রিয়া ভালোই আছে। আমি না একজোড়া কফি মাগ কিনলাম। তোমার ঘরের জানলা দরজার সাইজ জানি না, না হলে পর্দা কিনে নিতাম। 25শে জুলাই আমাদের প্রথম দেখা, কলেজ ক্যান্টিন, মনে আছে? 25শে জুলাই এসো, আমি থাকবো স্টেশনে। ঠিক আছে, 25শে জুলাই সন্ধ্যায় পৌঁছবো। হুম, 25শে জুলাই না কচু, প্রত্যেকবার তুমি চমকে দেবে। এবার আমার পালা। 23শে সন্ধ্যায় পৌঁছবো, হোটেলে থাকবো। তুমি লেট রাইজার, আমি সকালে উঠে ফ্লাস্কে কড়া করে একটা কফি নিয়ে তোমার বাড়ি যাব। সারাটা দিন হই হই করবো, ঘুরবো, খাবো, তারপর রাতে সেই হোটেলে থাকবো। আর 25 তারিখ থেকে তোমার সঙ্গে আমার নতুন সংসার। আপনি তাতে একটু জল হবে? সঙ্গে যান, ওকে শিওর। রুম 208। আচ্ছা, কিছু দরকার হলে রিসেপশনে যোগাযোগ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হলে আমায় বলবেন। স্যার Of course. ওকে, থ্যাংক ইউ। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। এই যে ফ্লাস্কে কড়া করে তৈরি কফি। উইশ ইউ এ গুড ডে। আজ থেকে নতুন করে পথ চলা আপনার, আপনাদের। আমি তার সাক্ষী রয়ে গেলাম। একটা কথা বলবো, কিছু মনে করবেন না? হ্যাঁ বলুন না। আজ রাতটা তো হ্যাঁ, এখানে এখানে থাকছি। তাহলে আপনার ডিনারটা হোটেলে অন দ্য হাউস। ও মা, সে কি কথা! না না না, প্লিজ না বলবেন না। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ,
চাবিটা। এই নিন দাদা। এই যে দাদা, বলছি ইমদাদুল হকের বাড়িটা কোথায়? 3-7 মহেন্দ্র ব্যানার্জি। এই তো এই বাড়িটা কাল রাইতে মারা গেছে। কে? ইমদাদুল সাহেব। এই তো গোসল শেষ হয়েছে। স্যার, 103-এর ম্যাডাম এখনো ওঠেননি। আমি অনেকক্ষণ বেল বাজিয়েছি, দরজাও খুলছেন না। হ্যাঁ, আমার মন মজেছে সেই গভীরে যারা এই ঘরে থেকেছে, অথবা বলা ভালো যাদেরকে এই ঘরে চাবি দিয়েছি, তাদের জীবনের একটা কিছু হয় শুরু নয় শেষ, একটা অন্যরকম কিছু ঘটবে, ঘটবেই। তারা সবাই যে তাদের গল্প আমাকে বলেছে তা নয়, তবে অনেক সময় তাদের ফেলে যাওয়া ডায়েরি, কখনো চিঠি, কখনো টুকরো কিছু কাগজ, কিছু কথাবার্তা, আর বাকিটা আমার কল্পনা সবটা জোড়া লাগিয়ে সেই গল্পগুলোই আপনাদের বলছি। ওই বর্ষাতে এসেছিলেন, কি যেন নাম, তীর্থ মজুমদার, তাই তো বলেছিলেন তিনি। খুলছি বাবারে, মিস্টার আচার্য, রাইট? আপনি এত ঝড় জলে রাতে কি কি ব্যাপার বলুন তো? বাহ, সুন্দর বাড়ি তো, গুড পেন্টিং। আপনি কি ব্যাপার? আরে কি বৌদি রান্না করছেন? হ্যাঁ, তো কি? বাহ, দিনের শেষে বউয়ের হাতে রান্না। আপনি কি কাজের কথা হয়ে যাক। আশ্চর্য, কে পাঠিয়েছে আপনাকে? জয়ন্ত। জয়ন্ত আমার ভাই? কে কে এলো? না, কিছু না, ঠিক আছে। ভাই কিনা জানি না, কন্ট্রাক্টে অত কিছু বলা থাকে না। জয়ন্ত পাঠিয়েছে আপনাকে? ওকে বলে দেবেন বাড়ি আমি বেচবো না। বাপ ঠাকুরদার ভিটে বেচার মতো অবস্থা আমার হয়নি। আপনি কি করেন? প্রিন্টিংয়ের ব্যবসা। হ্যাঁ, এ কাজ করতে আপনার ভালো লাগে? অফকোর্স, আই থরলি এনজয় ইট। আপনি লাকি, ভাগ্যবান। জানেন তো, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা পেটের দায়ে যে কাজটা করছে সেটা তারা এনজয় করছে না।
কেবলওয়ালা টাকা নিতে এলে বলে দিও, দুদিন ধরে স্টার জলসা আসছে না। কে? প্লাম্বার। ও প্লাম্বার, এতদিনে মনে পড়লো? 2 মাস ধরে বাথরুমের কলটা খারাপ হয়ে পড়ে রয়েছে, সারাক্ষণ টপ টপ করে জল পড়ে। উফ, আরে দুপুরে একটু ঘুমোতে পারি না, টপ 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 টপ। কারুর কাছে সময় নেই, অপদার্থ। এই হুইল চেয়ারে বসে আমি একা একা কত দিক সামলাবো? শখের মতো দাঁড়িয়ে আছো কেন? আমার মুখ দেখছো নাকি? বাথরুম তো ওদিকে। মিক্সিটা চালু করি। তরমুজ, নিশ্চিন্তে একটু তরমুজের রস খাবো, তার উপায় নেই। হ্যাঁ? আজকে শরীর আর মনের সম্পর্ক নিয়ে একটু কাজ করি, হ্যাঁ? ঠিক আছে, মানে শরীর মনকে প্রকাশ করছে, হ্যাঁ? ধরো ধরো কপালের যে ভাঁজগুলো, এইসব এই ভাঁজগুলো, হ্যাঁ, নানান ভেতরে যা চলছে অ্যাবস্ট্রাক্ট ফিলিংস, সেগুলো সব প্রকাশ করছে। যেমন ধরো রাগ, ভয়, অভিমান, নানান অনুভব। এর ফলে একটা কোনো চাপা অনুভূতি ক্রিয়েটেড হচ্ছে। যেমন ধরো যেন কোনো ঘটনা ঘটতে চলেছে, কোনো ঘটনা ঘটবে ঘটবে ঘটবে, হ্যাঁ, একটা কিছুর প্রতীক্ষা। আমরা এতক্ষণ চেষ্টা করছিলাম বুঝতে স্ট্রেস, শরীর, মন ইত্যাদি। তাহলে একটা ট্রাই আউট করা যাক, দেখা যাক আমরা কতটা বুঝতে পেরেছি। হ্যাঁ, আই এম শিওর ইউ উইল ডু গুড। আচ্ছা, তুমি এসো বাবা। আমি আমি না, তুমি। স্যার আমি তুমি হ্যাঁ তুমি। Come on, এসো। Take your position. Chalish. Good, good. Easy, easy, easy. চলো, তোমরা দুজনে চা বা কফি খাচ্ছ, আর তার সঙ্গে দুজনে হেভিলি স্ট্রেসড। যার যার নিজের নিজের স্ট্রেসের আলাদা আলাদা সোর্স আছে, আলাদা আলাদা। এবং আমার স্ত্রী, সেই স্ট্রেসের আমার স্ত্রী পালিয়ে গেছে। তো আমার স্ত্রী পালিয়ে গেছে। হ্যাঁ বুঝলাম তো। যদি আপনার স্ত্রী আপনার বন্ধুর সাথে পালিয়ে যেত তাহলে আপনি কি করতেন? দুটো চোখ, এই দুটো চোখ, একটা গুলি, ব্যাস। দ্যাটস নট ইজি। ওয়াই নট? আপনি কি করেন? কন্ট্রাক্ট কিলার। মানে? কন্ট্রাক্ট কিলার, পয়সা নিয়ে খুন করি। বা বেশ,
কি বেশ? বেশ মানে কি? কি বেশ? না এই কাজটা তো বেশ না, ভালো লাগে না, আমার একদম ভালো লাগে না। কেন? অদ্ভুত, একটা মানুষকে চেনেন না, জানেন না, হঠাৎ একটা হলুদ খামে ছবি এলো, ঠিকানা এলো, পয়সা এলো, তারপর আপনি গিয়ে গুলি করছেন এখানে এখানে অথবা এখানে। আপনার সামনে গল গল করে রক্ত পড়ছে, রাতের পর রাত ঘুম হয় না, একটার পর একটা স্বপ্ন দেখি, লাশের স্বপ্ন দেখি, লাশ লাশ লাশ। আপনার ভালো লাগবে এমন একটা পেশা? খুন করা, রোজ খুন করা, রোজ রোজ রোজ। হ্যাঁ, আপনার ভালো লাগবে? অসহায় একটা বৃদ্ধা মহিলা হুইল চেয়ারে বসে আছে, আপনি গুলি করছেন, হাত থেকে মিক্সি পড়ে যাচ্ছে, ভালো লাগবে আপনার? আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না, বিশ্বাস করুন আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। থ্যাংক ইউ। রুম আছে? সরি, নেই। এই নাও, থার্ড ফ্লোরে নিয়ে যাও, 306। ওকে স্যার। জিজ্ঞেস করে নিও ডিনার কি করবেন। আচ্ছা স্যার। স্যার, আসুন স্যার। জাস্ট এ সেকেন্ড। একটা রুম হতে পারে এখানে খালি হয়ে যাবে। উড ইউ কেয়ার টু সিট ওভার ফর এ ফিউ মিনিটস? শিওর শিওর। প্লিজ ওয়েট স্যার। ওকে, থ্যাংক ইউ। Would you care to have a cup of coffee? I don't mind. Please sit down. স্যার কফি? হ্যাঁ, শহরে প্রথম? না না, প্রত্যেক শুক্রবার করে আসি, ওই রুদ্রপ্রসাদ সেনগুপ্তের নাটকের ওয়ার্কশপ হয় ওটাতে। নাটক করেন বুঝি? না, ওই ওয়ার্কশপে আসি, ভালো লাগে। থ্যাংক ইউ। প্লিজ স্যার। সুগার? নো নো, থ্যাংক ইউ। বেশ আছেন? না, বেশ নেই। ভালো লাগে না, জানেন তো, কন্ট্রাক্টের জব আর ভালো লাগছে না। ডিসিশন নিয়েছি, কাল থেকে রিটায়ারমেন্ট। হ্যাঁ, তারপর সিনেমা দেখবো, বই পড়বো, নাটক দেখবো, ঘুরে বেড়াবো। এই কাজের টেনশনে ঘুম হচ্ছে না, আর নয়, এবার অবসর। Right. One should know when to stop. ইয়েস, আই ওয়ান্ট টু স্টপ। কাল থেকে তাহলে রিটায়ারমেন্ট। কাল থাকছেন? কাল দুপুরের ফ্লাইটে আমি দিল্লি চলে যাব, তারপর ওখান থেকে মানালি। প্রবাসী বাঙালি তো, মানালিতে একটা অ্যাপার্টমেন্ট আছে আমার, ওখানেই। স্যার, রুম রেডি। Your room is ready, sir. থ্যাংক ইউ। Room 103. না না না, শোনো শোনো, না না, আমার মেরো না, প্লিজ প্লিজ, বদিটা নিচে নামিয়ে নাও, নামিয়ে নাও, নামিয়ে নাও, না 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 না, গুলি চালিয়ে না, গুলি চালিয়ে না, আমার মেরো না, প্লিজ, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, না, গুলি চালিয়ে না, ছেড়ে ছেড়ে দাও, না, গুলি মেরো না, না না, গুলি চালিয়ে না, প্লিজ, মেরো না, প্লিজ। কন্ট্রাক্ট নিলে তো কন্ট্রাক্ট শেষ করতে হয়, তাই না? তুমি কন্ট্রাক্ট নিয়ে পালিয়ে যাচ্ছ, বিশ্বাস করো।
উইশ ইউ এ গুড ডে। আজ থেকে রিটায়ারমেন্ট। নো, আজ নয়, একটা ছোট্ট চেঞ্জ আছে, একটা কন্ট্রাক্ট আছে। আজ সেটা সারি, কাল থেকে রিটায়ারমেন্ট। আজ রাতটাও থাকবো। রুমটা ক্লিন করে দেবেন। না, টিপ্পু, তীর্থ, তুই কেন? লিসেন, আমি একজন কন্ট্রাক্ট কিলার। কন্ট্রাক্ট নিয়েছি, তাই মারছি। তুই আমার তো বন্ধু। ওফ, সময় নষ্ট করিস না, আমার ভালো লাগে না। চোখটা বন্ধ কর প্লিজ। তোর ভালো লাগে না? তাহলে ইস, এটাই শেষ কাজ, এরপর রিটায়ারমেন্ট। কত রাত্রির আমি ঘুমোইনি জানিস? চোখটা বন্ধ কর না প্লিজ। না, প্লিজ আমার একটু কথা শোন। সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি করতে দে। এরপর রিটায়ারমেন্ট, গিয়ে ঘুমো। চোখটা বন্ধ কর প্লিজ। এভাবে রিটায়ারমেন্ট করলে রিটায়ার করার পর তুই ঘুমোতে পারবি না। ইয়েস, সারা জীবন রোজ স্বপ্ন দেখবি। এটা একটা মানসিক রোগ। তুই ডাক্তার? ইয়েস, আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমি তো চিকিৎসা করতে পারি। ইয়েস, তুই ওই ওই কোচটায় একবার শুয়ে পড়। জাস্ট একটু সময় আমায় দে। আমি তোকে ছেলেবেলার কথা জিজ্ঞেস করব। ধর মিনিট 20। তারপর তোর ইচ্ছে হলে যা করবি তাড়াতাড়ি কর। ছোটবেলায় তোর কোনো কষ্ট ছিল? মানে কেউ তোকে কষ্ট দিত? দেখ, তুই আমার বন্ধু ছিলিস। আজ বলছি, তোর সঙ্গে খেলতে ভালোই লাগতো। তোরা ছিলিস বড় লোক, আমি ছিলাম গরিব। এটাতে আমার কষ্ট হতো না। কিন্তু তোরা সবাই হতিস পুলিশ, আমি হতাম চোর। মনে পড়ছে তোর? হ্যাঁ, রোজ স্কুলের পর, রোজ ডেলি আমি চোর, তোরা পুলিশ। রোজ আমি মার খেয়ে বাড়ি ফিরতাম, রোজ রোজ রোজ। তোর মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, তো তুই তো কোনোদিন বলিসনি। না, বলিনি, বলা সম্ভব হয়নি। কিন্তু রোজ স্কুলে আসতাম, স্কুল শেষ হতো, আমি বুঝিয়ে নিয়েছিলাম যে আমাকে চোর হতেই হবে। শেষে আর লাগতোই না, রাগ হতো। কিন্তু কিন্তু সে রাগটা যেন, আমি মানুষ মারি না, বিশ্বাস কর, সেই রাগটা যেন একেবারে নয়। জানি তো, হ্যাঁ আমারও তাই মনে হয়। তুই যে রোজ মানুষ মারিস, হ্যাঁ সে তারও একটা জাস্টিফিকেশন দেওয়া যায়। কিন্তু হ্যাঁ, হ্যালো রোজ রক্ত, রোজ লাশ, হ্যালো কোনো মানে হ্যালো আমার ভালো লাগে না। স্যার, একটা প্রবলেম আছে স্যার, আমি স্পিকারে দিচ্ছি, আপনি শুনুন। কি রে, ভাইটাল কিছু? কলকাতাতে ধর 40-42টা লোক গত 5 বছরে মেরেছে, মাথা পিছু 1 লাখ।
ইটস এ ম্যাটার অফ সিকিং জাস্টিস। তুই মানুষকে জাস্টিস দিচ্ছিস যেটা তুই জীবনে কখনো পাসনি। এই পৃথিবীতে কত বদমাইশ লোক আছে, তাদের শেষ করে দেওয়াই তোর কাজ। ভগবান বা সুপার ন্যাচারাল পাওয়ার তোকে দিয়ে এই কাজ করাচ্ছে। তুই অন্যায়ের বিচার করছিস কি? জায়গাটা লোকেট করুন, জায়গাটা লোকেট করুন। তুই বলতে চাস যে ভগবান অথবা সুপার ন্যাচারাল পাওয়ার আমাকে দিয়ে সব করাচ্ছে? পৃথিবীর কিছু নোংরা খারাপ বদমাইশ মানুষদের সরিয়ে ফেলার জন্য? অর্জুন, আমি তো অর্জুন, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুই পাপের শাস্তি দিচ্ছিস, এভাবেও ভাবা যায়। 68 সুইনো স্ট্রিট। ঠিক আছে ঠিক আছে, আরে জলদি চালাও। থ্যাংক ইউ দিব্য, থ্যাংক ইউ ভেরি মাচ। তুই ঠিক বলেছিস, আমি অর্জুন। ইয়েস, আমি অর্জুন। ধর, গত পরশু যে লোকটাকে আমি খুন করেছি, সে লোকটা একটা মানুষ নয়, সে হচ্ছে একটা বদমাইশ। নিজের ভাইটাকে ঠকাতে চায়, পুরো বাড়িটা হজম করতে চায়। আর গতকালের সেই মহিলাটি নিজের হাজব্যান্ডের লাইফটা হেল্প করে দিয়েছে। উফ, কি গলা, কি চেহারা! আর তোকে মারার জন্য যে আমাকে কন্ট্রাক্ট দিয়েছে গোপা, তাকে তুই ঠকিয়েছিস। কি ঠকেছিস? তো ডিচ করেছিস সত্যি? গোপাকে পাঠিয়ে দিয়ে আমি ক্ষমা চেয়ে নেব। সরি বস, কন্ট্রাক্ট ইজ আ কন্ট্রাক্ট, ইজ আ কন্ট্রাক্ট, ইজ আ কন্ট্রাক্ট। আপনি আসুন আমার সঙ্গে। আসলে বিষয়টা কন্ট্রাক্ট কিলারদের, আর একটা ক্রিমিনাল কেসও হয়েছে। যদি কোনো রকম খবর পান তাহলে লোকাল থানায় একটু খবর দেবেন। হ্যাঁ অফ কোর্স। চলি। ফেলে গেছেন এইভাবেই পরপর ঘটে গেছে এমন কিছু, যা আমি যে লোকটা কোনো রকম অলৌকিকতায় বিশ্বাস করিনি, সেই আমি জানি যে কোনো মানুষ, পুরুষ নারী, কোনো একজন যার হাতে আমি এই ঘরের চাবিটা দেব, তার সঙ্গে কিছু একটা হবে। যেমনটা ঘটল তীর্থ মজুমদারের সঙ্গে। আরেকজনের কথা মনে পড়ছে, না নাম বলবো না আপনাদের, নামে কি বা এসে যায়। ধরুন তার নাম লতা কিংবা মাধবী লতা। সুপ্রতিম ব্যানার্জি এসেছেন? না, এই নামে? ডাকনাম রূপম, বহরমপুর থেকে, গান করে। না, এই নামে তো কেউ। ও আচ্ছা, আমি একটু বসবো এখানে? অফকোর্স, বসুন না।
একটু জল। ও ইয়েস। অসিত, একটু জল দাও। জল। আরে এত ঘাবড়াচ্ছিস কেন? একটা চিঠি লিখবি যে আমি চলে যাচ্ছি, তোমরা আমার কেউ খোঁজ করো না। আর মায়ের গয়নাগাটিগুলো নিয়ে যাচ্ছি, ওগুলো তো মা আমাকেই দিয়েছিল। ব্যাস, চিঠিটা লিখবি, কয়েকটা জামা কাপড় নিবি, তারপর সোজা হোটেলে পৌঁছে যাবি। আমি পৌঁছে যাব। আর ম্যারেজ রেজিস্ট্রারকে আমার বলা আছে, সব ঠিক হয়ে যাবে রে। আর তোর মামা মামির বয়ে গেছে তোর খোঁজ নিতে। তুমি স্টেশন থেকে আমার সঙ্গে যেতে পারো না? হ্যাঁ পারি, কিন্তু তাতে কেলো হয়ে যাবে। আরে আমরা তো গেছি আগে ওখানে, তুই যেতে পারবি না হোটেলটায়? হ্যাঁ হ্যাঁ পারবো। কত টাকা আছে তোর কাছে? 1000 দেড়েক। দাঁড়া, এই নে আরো 1000 দেড়েক রাখ তুই। এত টাকা কি হবে? কেন আরে লাগবে আমার? রাখ না, দেখ ওখানে আমরা যাব, 4-5 দিন থাকবো, সিনেমা দেখবো, মস্তি করব, ঘুরবো, তারপর রেজিস্ট্রি হয়ে যাবার পরে চলে আসবো। না দেখুন, পুরো কনসাইনমেন্টটা আমাদের ফেলে দিতে হচ্ছে। দিস ইজ ভেরি আনফর্চুনেট। হাউ ডু আই অ্যাকাউন্ট ফর ইট? না না, এটা তো এর আগেও ঘটেছে, সেই জন্যই আপনাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টয়লেটটা। হ্যাঁ হ্যাঁ, দ্যাটস রাইট। কি হলো? আমার খুব ভয় করছে রূপম। উফ, কেন? জানি না। এদিকে এসো। আরে কি হচ্ছে এটা? শুনতে পাচ্ছ কিছু? না তো। আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। হার্টবিটটা ফিল করতে পারছি। শোন, আমি এখন একটু বেরোচ্ছি। রেজিস্ট্রির জন্য 3 জন উইটনেস জোগাড় করতে হবে। উইটনেস? তা বিয়ে করব, রেজিস্ট্রি বিয়ে করব, উইটনেস লাগবে না? তুই কালকে ঠিক সময় পৌঁছে যাবি, আমি চলে আসবো। একসঙ্গে গেলে? না 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 না। ঠিক আছে, কিন্তু প্লিজ তুমি দেরি করো না। আরে দেখাচ্ছি মজা, দাঁড়াও বাজি কোথাকার। দাঁড়া বলছি।
নো স্যার নো, কর্পোরেট সেক্টর থেকে এই ধরনের অ্যাডভান্টেজ নেওয়া আপনাদের কখনোই উচিত নয়। আমরা এই সমস্ত অ্যাডভান্টেজগুলো নিশ্চয়ই দিয়ে থাকি, বাট ইউ মাস্ট রিমেম্বার দ্যাট আই অ্যাম মাইসেলফ আনসারেবল টু মাই সুপিরিয়ার্স অ্যান্ড দেয়ার আর সাচ, ইয়েস, প্লিজ রিমেম্বার দ্যাট। হ্যাঁ, এখানে একটু কম দামে আছে, আমি ডিসকাউন্টে করে দেব। আপনি এখানে আগে এসেছিলেন না? হ্যাঁ, ওই রূপমের সঙ্গে, ওই ওই যে সুপ্রতিম ব্যানার্জি গিটার বাজায়, 3 বার এসেছি। কত দেব? সে আপনি থাকুন না, যাবার সময় আমি হিসেব করে দেব। না মানে আমার কাছে তো ওটা কোনো সমস্যা হবে না। খাওয়াটা কিন্তু আপনাকে রেস্টুরেন্টে খেতে হবে, ক্যাশে। হ্যাঁ ঠিক আছে, তবু ভাড়াটা যদি একবার বলতেন। দেখুন, আমার মনে হচ্ছে আপনার একটা সমস্যা হয়েছে। না মানে সেরম কিছু নয়। ঠিক আছে, এনিওয়ে ওটা নিয়ে ভাবতে হবে না। রুম নাম্বার 103। এক ঝাঁকি চেনানা যাদের আজ উড়তে মনা, মিলবে তাদের অবাক স্বাধীনতা। কে? হ্যাঁ বৌদি, রূপম কোথায়? জানি না তো গো, কাল থেকে ওর সাথে আমার দেখাই হয়নি। ওর মোবাইলটা বন্ধ। শোনো, ওর বাড়িতে কি একবার দেখবে প্লিজ? আমি ওর বাড়ি থেকে এলাম গো, ওর বাড়িতে কেউ নেই, তালা মারা। তালা? আচ্ছা ঠিক আছে, শোনো না, যদি কোনো খবর পাও আমাকে একবার জানিও প্লিজ। হ্যাঁ বৌদি, সেটার বলতে। ঠিক আছে, আচ্ছা রাখবো আমি, ঠিক আছে জানাবো আমি, ঠিক আছে রাখি। জানিও কিন্তু, রাখি। আচ্ছা বৌদি। হ্যাঁ স্যার, দ্যাটস রাইট। 3 দিন তো হয়ে গেল। দেখুন, হয়তো কারো শরীর খারাপ হয়ে থাকতে পারে, কোনো কাজেও আটকে গিয়ে থাকতে পারে। মোবাইল ফোনটা বন্ধ। আপনি থাকুন, থাকুন আপনি, এখন খালি আছে আমাদের, আমার কোনো অসুবিধা নেই। সঙ্গীতা, তুই রূপমদাকে দেখেছিস? কি বলছিস? কাল তুই রূপমদাকে দেখেছিস? আমি তোর সঙ্গে একটু পরে কথা বলছি। প্রেসক্রিপশন ছাড়া একজন পাওয়া যায় না। আনতে ভুলে গেছি। তাহলে যান নিয়ে আসুন। কি হলো, যান।
ইয়েস ম্যাম। একটা চাউমিন দিয়ে দিন। কোন কোনগুলো পার্সোনাল অ্যাকাউন্টে গেছে টাকা আর কোন কোনগুলো কর্পোরেট সেক্টর থেকে রুদ্রদা। এসেছে? ও হাই রিয়া, তোমাকে দেখলে বুঝতে পারি গরম পড়েছে। বিয়ের খাবে তো? আচ্ছা শোনো, স্মোক করলে কিন্তু একদম ওই পেছনের কর্নারে চলে যাবে। আজকাল বড্ড গোলমাল করছে লোকে। ওকে। পাগল। অসিদ্ধা, দুটো বিয়ার আর ড্রাই চিলি চিকেন, ওটা আগে দাও। ওই বিয়ারটা চিল দিও। সালা নতুন প্রজেক্টের মেয়েটাকে নিয়ে খুব ভুগতে হবে। আমি ভাবছি আবে এই কি অনিমেষদা যেরকম মাল চাইছে সেটা কোথা থেকে মিলবে? হ্যাঁ, অর্ডার দিতে হবে, বুঝলে ভগাদা? এমন একটা মেয়ে দাও যার ওই যার হাইট 4'7" থেকে 4'8", গায়ের রং শ্যামলা, মফস্বল ফেস কাটিং, বয়স হচ্ছে 22-23। মা বলে আও কম। তাকে নাকি আবার বুঝতে হবে প্রেগন্যান্সি কাকে বলে, বোঝাও? থ্যাংক ইউ। চলো চলো উল্লাস। আমি তো অনিমেষদাকে বলে দিয়েছি কি তোমার নায়িকা সালা ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। মফস্বল ফেস, A kind of freshness. And she must understand pregnancy. Because the whole story is about that. আর অনিমেষদাকে কে বোঝাবে বল? যে মালগুলো আসে না, যারা সকালে পটি করতে যাওয়ার আগে খায় আর পার্সে রাখে। এই হাসিস না তো। আরে বস, এরা না হবে না, কোনোদিনও হবে না প্রেগন্যান্সি। জোর জোর। উফ, একটু হিসি করে আসি। বিয়ারটা মেরে দিস না। Okay, okay. Feeling better? আস্তে। কোথায় উঠেছ? এখানে? কত নম্বর রুম? রুম নাম্বার 103। আচ্ছা চলো, এসো। আস্তে 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 এসো, চলো। আমি পারবো। ঠিক আছে চলো, ইটস ওকে। ডিনারটা যেখানেই করে দেবো। আস্তে। মানিশ, হ্যাঁ মানিশ, বিয়ারটা খেয়ে চলে যা, আমি বিলটা দিয়ে দেবো। না না না, আমি পারবো। চলো চলো তো, চলো। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন।
এক গল্প। কেন রে, পুরুষ জানিস না? জানিস না? জানিস না? আরে বাবা, নিজের গয়নাটা নিজের কাছে রাখতেও জানিস না? সেই ওরাই ঠিক আছে, ঠিক আছে, সালা পাল্টে দেবো, এন্ডিংটা পাল্টে দেবো, একটা নতুন স্ক্রিপ্ট লিখবে। বস বস। কদিনের মাল আছে? কি মাল? মাল রেস্ট তো। কত টাকা আছে? 1,000-1,200 টাকা আছে, কিন্তু হোটেল ভাড়া দিইনি। লাগবে না। আর শোন, যদি ট্রেনের তলায় মাথা দেওয়ার কিংবা স্লিপিং পিল খাওয়ার কোনো ইচ্ছে থাকে না, তাহলে বস আগে থাকতে বলে দাও। হ্যাঁ, আমি বাঁচতে চাই দিদি। মেঘে ডাকা তারা। তৈরিও থাকিস, কালকে সকালে একটা জায়গায় নিয়ে যাবো। হাই। এই যে তোমার জন্য 24 নম্বর। আমি না আর পারবো না। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে সাপ্লাই দেওয়ার জন্য আমি ফিল্ম ইনস্টিটিউটে জয়েন করিনি অনিমেষদা। এটা হলে হবে, না হলে রোজ রোজ ঘুরে ঘুরে লোকজনদের অপমান সহ্য। ও গড। নে, ওকে ধরিয়ে দে। ক্যামেরা, লম্বা ট্রলি আর ডায়ালগের সঙ্গে হাঁটতে হবে বলে দিস। Half an hour, okay? এই পাতাগুলো মুখস্থ করে না। আমি তো অভিনয় জানি না রিয়া। কে তোকে অভিনয় করতে বলেছে বে? হ্যাঁ, শোন, মেগা সিরিয়ালে না কেউ কোনো দিন অভিনয় করে না। জাস্ট মুখস্থ কর, বল আর অ্যাপিয়ারেন্স, ব্যাস। নে মুখস্থ করুন। Full lights. Camera. রোলিং। Action. রিয়া। ডায়লগটা বল। কি রে, ডায়লগটা বল। বল। রিয়া। হ্যাঁ, বলছে স্যার। ভালোবাসা মানে আমার শরীর জুড়ে তোমার কাল বৈশাখী। তোমার বীজ মাথা তুলছে, সেই বীজ থেকে অঙ্কুর হওয়া আমার শিরায় ধমনীতে ঢেউ তুলেছে। আমি আজ শেষ হয়ে যেতে চাই রূপম। হাঁটতে থাকো, হাঁটতে থাকো ক্যামেরার সঙ্গে। পৃথিবীর আদিমতম আনন্দের শরীর আজ আমি। আমার শরীর ভেঙে আরো একটা শরীর, আমার চোখ থেকে আরো দুটো চোখ, আমার হৃৎপিণ্ড, আমার রক্তকণিকারা, তারা আরো আর একবার নতুন করে জন্ম পাবে রূপম। রূপম নয়, সায়ন। তুমি শুনতে পাচ্ছ রূপম? লব টপ, লব
টপ হৃৎপিণ্ডের আওয়াজ শুনতে পাচ্ছ রূপম? তোমার থাকা না থাকাতে আজ আর কিছু যায় আসে না রূপম। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তবু ভুবনে তবু ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে প্রিয়া, শুক্রবার মনীষ ফ্রাইডে প্রেস মিট। আর হ্যাঁ, হাতে 5 দিন আছে, এই 5 দিনে ওকে ভালো করে গ্রুম কর। একদম আরবান লুক চাই অ্যান্ড ফটো সেশনস, ওকে? প্রেসকে আমরা কিন্তু ক্যারেক্টার লুক দেখাবো না, ক্যারেক্টার লুকটা আমরা প্রেস কিটের মধ্যে গুজে দেবো, ওকে? আর হ্যাঁ, মাল্লুর কথাটা বলে নিস। গুড লাক। সেটা কর। হাই রিয়া, ও হাই হাই ডক্টর, হাই। অনেক দিন পরে। ইয়েস, অনেক দিন পর। কাল রাতে আমাকে ফোন করে বললে তোমার বন্ধু প্রেগনেন্ট। হ্যাঁ মানে ও আলাপ করে দি। লতা, মাধবীলতা আমার বন্ধু। আর লতা ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন, ডক্টর বোস, অনিরুদ্ধ বোস। হাই, ডোন্ট ওয়ারি, ইট উইল টেক হাফ অ্যান আওয়ার। সি, তোমার বন্ধুকে জিজ্ঞেস করো, ও জানে। একটু ড্রাউজি লাগবে, বিকেল থেকে ভালো, আর কাল থেকে তো ফ্লোরে নামতে পারবে। খালি আজকে ওই এটা শুরু হয়ে যাবে মাত্র। চলি রিয়া, ওকে, আবার দেখা হবে, বাই। থ্যাংক ইউ। সালা, এতক্ষণ দাঁত কেলানোর পর একটু ঠেকিয়ে তবে মালটা শান্তি হলো। তুই রিয়াদি আমার সন্তান। আগে নিজে বাঁচ না সালা, হ্যাঁ নিজে বাঁচ। শোন, চাপিয়ে দেওয়া যুদ্ধটা না জাস্ট করবো না, না না জাস্ট করবো না। নিজের সময় নিজের শর্তে যুদ্ধ করতে হয়। 4টে ছবি, 2টো মেগা, কর না সালা। এই খান ব্রাদার্সরা না পেছনে লাইন লাগিয়ে দেবে। মামা যে কি ম্যাডাম, ফর্মটা সই করেছেন ম্যাডাম? এই নিন, সই করুন। হ্যাঁ দাদা, ওকে ওকে, রেডি। সাউন্ড রেডি? রেডি। আমি আজকে যা হতে পেরেছি শুধুমাত্র রিয়াদির জন্য। আমার ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড রিয়াদি। দিদিমণি, এক ভদ্রলোক এসছেন, বসবার ঘরে বসিয়েছি। আসছি। কি নাম, কোত্থেকে এসছে? কোত্থেকে জানি না, নাম বললো রূপম। আপনি চেনেন? রূপম?
জানোয়ার কেন আসছিস এখানে? কেন আসছিস এখানে? কেন 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 আসছিস এখানে? হ্যাঁ কি হচ্ছে না কেন আসছিস এখানে? লতা, কোথায় ছিলিস? please। কোথায় ছিলিস? আরে কি করছিস কি? কোথায়? এই লতা, কেন আসছিস এখানে? তুমি কি করছো? তুমি ওপরে কেন যাও। আসছিস? এই লতা, কেন কি আসছিস? করছিস? কেন? আমার কেন কথা আসছিস শোন এখানে? লতা। লতা পাগলামো করিস কেন না। আসছিস? আমার কথা শোন। কেন আসছিস? আমার কথা শোন লতা, কেন পাগলামো করিস আসছিস? না। লতা, কেন আসছিস? চুপ কর। রূপম হ্যাঁ তো তো কি হয়েছে? যা ওদিকে কি বস, যা 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 যা, আমার কথা শোন, যা। সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। রিল্যাক্স, কিচ্ছু না, হয়নি। আমি কিন্তু না, না, আসলে- না না, আমি পুরোটা বুঝতে পেরেছি। আসলে মাথাটা গরম তো, এখন না কথা বলা যাবে না। স্টুডিও চলে আসুন, ওই পার্পল স্টুডিও, ওখানে চলে আসুন। মেকআপ রুমে বসে ঠান্ডা মাথায় কথা হবে। হুম? আরে ঘাবড়াচ্ছেন কেন? আছি তো। ব্রাদার, হ্যাঁ। লতা, ওটা রূপম ছিল রিয়াদি। হ্যাঁ তো কি হয়েছে তাতে? কি হয়েছে? দেখি 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 দেখি। আচ্ছা আচ্ছা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দাঁড়া। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো বিমল। হ্যাঁ রিয়াদি। পার্পেলের গেটেতে লতাকে শুধু একবার লাফতে বলবে। চল বস, ঠিক है, থ্যাংক ইউ। রিয়াদি বোকামি। শোন, নিজের সময় নিজের শর্তে যুদ্ধটা করতে হয়, বুঝেছ? স্টুডিও তাড়াতাড়ি পৌঁছে যাস, আমি একটু বাদে ঢুকবো, ঠিক আছে? কটো বাই। লতা, লতা আসলে আমি লতা, লতা শোনো। আরে আরে কারা আপনারা? আরে, 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 কি হচ্ছে নাকি? মারছেন কেন? আরে, দাঁড়াও, মারছেন না। আরে, মালটার পা ভেঙে পুলিশে জমা করে দিয়েছি, আর কমপ্লেনটা আমার নামে করেছি। নিজের সময় নিজের শর্তে যুদ্ধটা করতে হয়। গেরিলা যুদ্ধের এটাই নিয়ম রে। একটা গেরিলা যুদ্ধে আছি রে আমরা। বাবা, তাহলে আমার এখান থেকেই গল্প শুরু। রুদ্রদা, লতার নতুন ছবি, কাল প্রিমিয়ার, গৌতম সেন ডিরেক্টর। এসো কিন্তু প্লিজ। ইনফ্যাক্ট আমাদের প্রোডাকশনের প্রথম ছবি, প্রিয়াতে, সন্ধ্যে 7টায়। গুড শো। তারপর আর সেই জনপ্রিয় অভিনেত্রী লতা কিংবা মাধবী লতা আর কোনোদিন এই হোটেলে আসেননি।
ভিআইপি? আমার এই হোটেলে ভিআইপি বলতে মাঝে মধ্যে দু একজন। শহরের এই এক প্রান্তের হোটেলে ভিআইপির সংখ্যা নেহাতি হাতে গোনা। যারা আসতেন তারা নিজেদের আড়াল করবেন বলেই আসতেন। সেই রকম একজন ছিলেন বিখ্যাত ফিল্ম ডিরেক্টর কৌশিক রায়। সরি, উনি বলতেন কৌশিক রে। বেয়ারা হ্যাঁ বাবি বল কি হয়েছে? প্রডিউসার এসে বসে আছে, সো হোয়াট? আমি তো ওনাকে বলেছিলাম আমি 8টার সময় আসবো। হ্যাঁ, হিরোইন মাকে নিয়ে এসছে। স্যার ব্রিলিয়েন্ট। কোল্ড ড্রিঙ্ক ফোল্ডিং খাওয়া, আর দেবাসকে বল স্ক্রিপ্টটা বুঝিয়ে দিতে। আর তুই লাইটটা দেখে নে। হ্যাঁ, ব্লু লেভেল বন্ধ রাখছ। এনিথিং এলস? থ্যাংক ইউ স্যার। হাই বেবি, কেমন আছো? ভুলে গেছো আমায়? ডাকছো না যে? চাপ চাপ, কাজের চাপ। তুমি একটা কাজ করো, কাল পরশু একবার অফিসে এসো। একটা কাজ আছে। আগে তো কাজ ছাড়াও ডাকতে আমায়। প্লিজ প্লিজ প্লিজ, বোর করো না তো। নালে তোরা তো আছিস। You know, ঘোড়ায় চড়ে আসবে। Come and get me, baby. মারি যাবটা মারি। Of course, my friends would come and get me. চাপটা মারি আমি। ওরা তোরা কি আমাকে বাঁচাবে না? কেউ তো আসছে না, আমাকে পুরো ঝাঁপি মারতে হবে। Suicide! Suicide! Oh God! No, no. Okay, I'm fine. I'm fine. I'm fine. Fine. Oh God, what an episode! I'm so sorry. I'm too desperate, really. Oh, sure. I'm serious. আমার এবার একজন কাউকে চাই। একজন পুরুষ। A lover, you know? Okay, okay, fine. আমি জলে পড়ে যেতাম। ও আমাকে জল থেকে তুলে direct বিছানায়। The great, that's what I mean. গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। এ বাবি, হ্যাঁ দাদা, রেলিং এর খবরটা কি রে? জাস্ট ফাটাফাটি চলছে দাদা। মিনার বিজলি পূর্ণ, 10th ডে হাউসফুল। স্যার, এই ছাদের ধারের রেলিংটা না 100 দিন যাবে। যা বানিয়েছেন না, পাবলিক গিলছে। আর ভিখারি পাসওয়ান? 50 দিন হয়ে গেল, ওটাই একটু টান আছে দাদা। ওটা 75 পর ছেড়ে দে। ঠিক আছে। আর বলছিলাম দাদা, ওই কলকাতা টিভি থেকে দুপুরবেলা একটা ইন্টারভিউ এর জন্য বারবার করে যাবো বলছিল। যাবো যাবো। হ্যাঁ, দুপুরে একটু মনে করে দিস তো। ওকে দাদা, ঠিক আছে। স্যার, আমার ছবিটা 18 দিন শুটিং হয়ে পড়ে রয়েছে। আপনাকে বলেছিলাম না, পুরো টাকা নিয়ে আসবেন, তারপর ছবি হবে। আচ্ছা, আপনারা কি মনে করেন কৌশিকের ইনস্টলমেন্টের ছবি করবে নাকি? আগে পুরো টাকা আনবেন, তারপর শুটিং হবে। যান। ঠিক আছে স্যার। স্যার, আপনি প্রোফাইলটা বলেছিলেন। সামনেই দাঁড়িয়ে আছেন, আর প্রোফাইলের দরকার কি? একটু দাঁড়ান। আপনার? স্যার বলেছিলেন এবার আমার ছবিটা।
হাতে যেটা রয়েছে তার বাজেট একটু বেশি। স্যার আপনার ক্ষেত্রে টাকা বাজেট এগুলো কোনো সমস্যাই নয়। 2.5 কোটি। প্রথমে 1.5, তারপর আউটডোরে গেলে 1। স্যার কবে টাকাটা দিতে হবে বলুন? পাপি এগ্রিমেন্টের কপিটা দিয়ে দে। হ্যাঁ, দাদা। আর মহালয়াতে মহরত করব। ঠিক আছে। স্যার মহালয়া? প্রচুর কাজের চাপ, 4টে কাজ চলছে। জান ভাবি আপনাকে বুঝিয়ে দেবে। আসবো স্যার? ইয়েস। বসো। এর আগে কি করেছো? না, তেমন কিছু না। কাল বিকেলে কেমন আছো? ফাঁকা, কোনো কাজ নেই। রাতে বাড়ি না ফিরলে কোনো প্রবলেম নেই তো? না মানে না স্যার, ঠিক আছে। দ্যাটস লাইক এ গুড গার্ল। কাল বিকেলে আজ বিকেল 5টা, ওকে? তোমার বাড়ি কোথায়? বেহালা থানার পাশে। কোন কলেজ? যাদবপুর ইউনিভার্সিটি। হ্যাঁ অনিমেষ, কটা? রাত 9টা? হ্যাঁ পারফেক্ট। আজ সময় আছে, আজ দেখবো। বাট প্যানেলটা একটু ইন্টারেস্টিং হলে না, ভালো কথা বলেছে তো। আর শোন, আমার নতুন রিলিজটা একটু প্রমোট কর ভাই। না না, আজ রাত 9টা, শুধু কলকাতা টিভি, আর কিচ্ছু না, একদম। বাই। তার মানে আপনি বলতে চাইছেন ম্যারেজ এই সিস্টেমটার কোনো মানে নেই? নেই তো। প্রাচীনতম ইতিহাসের সূত্রগুলো ঘেটে দেখুন, সেখানে ম্যারেজ ছিল না। এখনো বহু আদিবাসী সমাজে ম্যারেজ হলো একটা হাফ হার্টেড লুজ সিস্টেম, তথাকথিত এই ভদ্রলোকেদের অনুকরণ মাত্র। কেন রামায়ণ পুরাণ মহাভারতে কি ম্যারেজ নেই? অন দ্য কন্ট্রারি, আছে তো। আর সেই বিয়েকে ঘিরেই তো এত গল্প, এত যুদ্ধ। মানে আমার পরে আমার সম্পত্তিটা কার হাতে যাবে সেটা ঠিক করার একটা সিস্টেম। কেন, সেটা কি খারাপ? দেখুন, ভালো মন্দ ঠিক করার জন্য আমি এখানে আসিনি, ওটা অপ্রয়োজনীয়। আর সন্তান, সন্তানের পরিচয় নির্ধারণের কি হবে? পাণ্ডু, ধৃতরাষ্ট্র, এদের বাবা কি ছিল জানেন? রাইট। পরিচয় মানুষের হবে, তাদের বাপ মায়ের পরিচয় দিয়ে কি দরকার? আর স্ত্রীর অধিকার? বিবাহ প্রতিষ্ঠানটাকে ভাঙার মানে হচ্ছে নারীর অধিকার হরণ। কিসের অধিকার? নারী বা পুরুষ কেউ সুটকেস বা আলমারি নয়। একজন অন্যজনের মালিকানায় থাকবে না, থাকবে পরস্পরের বোঝাপড়ার ভিত্তিতে। ও, তার মানে আপনি বলতে চাইছেন দুজন পুরুষ নারী একসঙ্গে থাকবে অথচ বিয়ে করবে না? 2 জন থাকুক, 3 জন থাকুক, 7 জন থাকুক, তাতে কিছু যায় আসে না। তারা নারী বা পুরুষ, আইদার দে আর অ্যাডাম অর ইভ, নাথিং এলস। আর সম্পত্তি? সেটা তোমাদের ব্যাপার। আই আর্ন, আই স্পেন্ড। দেখো সব, আমার ফ্ল্যাটটা আমি তোমার নামে লিখে দিতে পারি, আই ডোন্ট কেয়ার, আই হ্যাভ নো প্রবলেম। বাট আই স্টিল বিলিভ দ্যাট ম্যারেজ ইজ আ ডিকেইং সোশ্যাল ইনস্টিটিউশন। এইখানেই আমার আরেকটা কথা বলার আছে। আমাদের একদম সময় নেই, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনারা দেখছিলেন বিবাহ সমাজের প্রয়োজনীয়তা। আমাদের সঙ্গে ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক কৌশিক রে, সঙ্গে ছিলেন কবি মল্লিকা ঘোষ রায়। আমাদের এই অনুষ্ঠান কেমন লাগলো আপনারা আপনাদের মতামত জানান। আপনারা দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। আর কাদের বলেছিস? বোমা আসছে? আসুন, আমাদের প্রডিউসার কি যেন নাম? মিস্টার রয়, মিস্টার রয়। হ্যাঁ,
ওকে বলে দিবি অ্যাটলিস্ট কিন্তু, তা নাহলে আমি কিন্তু ঢুকছি না, তুই বলে দিস। আজ সন্ধ্যেবেলা একবার অফিসে এসো, আই হ্যাভ সামথিং ফর ইউ। আর তোমার যদি একটু আগে নামাই, মানে ওই ঠাকুরপুকুরের কাছে, প্রবলেম নেই তো? না ঠিক আছে। দ্যাটস লাইক এ গুড গার্ল। স্যার বাকি যে টাকাটা ছিল সেটা তো পুরোটাই পেমেন্ট করে দিয়েছিল। এবার আমারটা একটু এ বাবি, হ্যাঁ দাদা, টেকনিশিয়ান কবে পাবো? 9th আগস্ট থেকে। 9th আগস্ট, ঠিক আছে। তুই ওনার আর্টিস্টগুলোকে ব্লক করে দে। ওকে ওকে, ঠিক আছে। আর শুনুন, হ্যাঁ বলুন স্যার। এবার একটু বাজেটটা বাড়াতে হবে, পুজোর সময় রিলিজ করবো, প্রমোশনে খরচা হবে। কোনো চিন্তা করবেন না স্যার, আমি আছি। আসুন। ও তুমি এসেছো? ওয়েট ওয়েট, এই তো এই নাও সিডি, এই নাও লিরিক্স, আইটেম সং। আইটেম নাম্বার? আইটেম? হ্যাঁ, আইটেম। What's wrong with the item number? তুমি কি ভেবেছিলে কৌশিকের ছবিতে তুমি হিরোইন হবে? Central lead? Well, if you have talent, you can prove yourself in this item number. যাও, বাবির কাছে কন্ট্রাক্টটা আছে, সাইন করে নাও। আরেকটা কথা, এত তাড়াহুড়ো করো না, ইউ হ্যাভ পার্টস। সরি সরি রাতে বৃষ্টি হঠাৎ আমাকে ভেজালো সোনা সোনা দিল বড্ড ফাজিল আমাকে মাতালো কি খেলায় রাতে বৃষ্টি হঠাৎ জানি না কি যে তুই রেডি আছিস? হ্যাঁ দাদা, ওকে ওকে, ফাইনাল রেডি। রিহার্সাল টেক। ফাইনাল রিহার্সাল, সাউন্ড রেডি? রেডি। কার ফোন বাজছে? কার ফোন বাজছে? হু ইজ দিস ইডিয়েট? স্যার আমার। আপনি? সরি স্যার। নিজে কি মনে করে না? সরি স্যার। বাফুন স্টুপিড প্রোডিউসার, এটা কি বসতে বাজারে গদি? বুঝতে পারি। ব্যাক আপ বাবি, ব্যাক আপ বাবি। একটা কথা বলে দিলাম, স্যার স্যার। নেক্সট টাইম যদি এই প্রোডিউসারকে এই ফ্লোরের মধ্যে দেখেছি, আমি কিন্তু শুটিং বন্ধ করে দেবো। ইডিয়েট ফুল, শাট আপ। দাদা, ওই আগারওয়াল ফোন করেছে, কথা বলতে চাই আপনার সঙ্গে। হ্যালো, হ্যাঁ আচ্ছা, জাস্ট মিনিট, জাস্ট মিনিট। ওকে ঠিক আছে, আমি ওকে দিচ্ছি কথা Okay, বলি। okay, কথা বলি। কেমন আছেন ও স্যার? হাই, হাউ আর ইউ? গুড। হ্যালো কৌশিক দা, কেমন আছো? কেমন আছো? আই এম গুড, আই এম গুড, আই এম গুড। সব ঠিকঠাক চলছে? সব ঠিকঠাক। নতুন কি? নতুন বেশ কিছু প্রোগ্রাম ভাবছি তোমাকে নিয়ে। ও ছবি একদম। ইজ ইট? বাস, থ্যাঙ্কস থ্যাঙ্কস। হাই কৌশিক। এ হাই। মার্ভেলাস। শরীরটা কি করে মেইনটেইন করেছো বলো তো? থ্যাঙ্কস। সিক্রেটটা কি? নো স্ন্যাক্স, 2 pegs on the rocks, that's it. নটি। আই হেট দিস। হ্যাঁ, আপনি একটু ধরুন ধরুন, দাদা একটু কথা বলতে চাইছে। Paris is so boring, you know. ভীষণ ব্যস্ত আছে। আরে কৌশিক দা, কেমন আছো? Excuse me. আরে কি খবর? এই চলছে। তুই তো ফাটিয়ে দিয়েছিস, তোর ছবি তো হিট। হ্যালো বৌদি, কেমন আছো? এবার একটা তো এবার দাও। এই অগস্টে এটা শুরু হচ্ছে,
নেক্সট উইক আমার অফিসে চলে আয়। নিশ্চয় থ্যাংক ইউ এমনি ভালো আছো তো তাকে বলো আই ডেফিনেটলি কল ব্যাক আচ্ছা বাই ফর নাও সি ইউ কৌশিক দা ও এক মিনিট আচ্ছা হেই কেমন আছো অনেকদিন পর দেখা হ্যালো হাই তোমায় আগে তো কোনোদিন দেখিনি। স্ট্রাগলিং Oh, that's nice. I can give you a break. শিওর Sure. I have something for you. Why don't you come and meet me? এসো একদম অফিসে এসো। 3 পাতার পাঠ অনেক খবর রাখো দেখছি। না, I have something better than that. Heroine. একেবারে হিরোইন Why not? You deserve more than that. কাল অফিসে এসো, ঠিকানা জানো? সবাই জানে হ্যাঁ কি হয়েছে? না না ছবি দেখে তো পছন্দ হয়েছেই, এবার একটা স্ক্রিন টেস্ট নিতে হবে। আর একটা কথা সেটা হচ্ছে ওই ওর যদি কোনো স্কুল তারপর পরীক্ষা এসব নিয়ে যদি ঝামেলা থাকে আগে থেকে বলে দেবেন প্লিজ। না 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 কোনো ঝামেলা নেই। আর একটা কথা সেটা হলো আমরা কিন্তু আউটডোরে একজন গার্জেনকে অ্যাকোমোডেট করতে পারবো। মানে একজন? হ্যাঁ একজন, মানে আমি থাকবো। ওনার সময় কোথায়, সারাদিন তো ব্যস্ত। ঠিক আছে, ওই বাপিকে ফোন করে নেবেন। ওকে ঠিক আছে চলো। হ্যালো হ্যাঁ বাপি ওই চেক বইটা আর কন্ট্রাক্ট পেপারটা নিয়ে এসো। হ্যাঁ থ্যাংকস। কন্ট্রাক্ট স্ক্রিপ্টটা স্ক্রিপ্ট? ডোন্ট টেল মি তুমি স্ক্রিপ্ট না দেখে সাইনই করবে না। না করবো না কৌশিক রে স্ক্রিপ্ট দেখে কন্ট্রাক্ট সাইন। You have some courage. স্ক্রিপ্ট যদি না পছন্দ হয় স্ক্রিপ্ট যদি না পছন্দ হয় বাপি কন্ট্রাক্টে একটা ক্লজ বসবে যে না ঠিক আছে that the artist can unilaterally break the contract if she does not feel comfortable with the final script. তোমার অ্যাডভান্স 1.5 lakhs. থ্যাংক ইউ এই হাসিটাই দরকার।
বিকেলে কেমন আছো? রাতে বাড়ি না ফিরলে প্রবলেম নেই তো? আমি হোস্টেলে থাকি, কোনো প্রবলেম নেই রিয়েলি। হ্যালো রাদ্দিন, রুদ্রদা আছেন? হ্যাঁ রুদ্রদা, আমি বাপি। আসুন স্যার। স্যার, মিস্টার রে। ও আসুন মিস্টার রে, বাপি ফোন করেছিল। আপনার রুম, সরি স্যার, আপনাকে আজকে অন্য রুম দিতে হচ্ছে। আপনারটা বুকড। নো প্রবলেম। লাস্ট উইকে ভিখারি পাসওয়ান দেখলাম। ও ওয়ান্ডারফুল, সিম্পলি ওয়ান্ডারফুল। হোয়াট এ সেন্সিটিভ ফিল্ম। আমার সব থেকে ভালো লেগেছে ওই স্টেটমেন্টটা, অনেস্টি অনেস্টি অনেস্টি, ইউ মাস্ট হ্যাভ অনেস্টি টু ফাইট দ্য ইভিল। অন্যায়ের সঙ্গে ন্যায়ের যুদ্ধ। ও দ্য হোল হাউস ওয়াজ thoroughly spellbound. এসিটা ঠিক আছে তো? Yes, sir. 4টে বরফ, ঠান্ডা জল আর সতে প্রন। ভেজিটেবল একটু হালকা করে ভাজবেন। জানি স্যার। আপনি রুমে যান, এক্ষুনি চলে যাবে। রুম 103। চাবিটা। হাসছো কেন? এই চশমাটা খুলে নিলে না, তোমাকে কেমন যেন একটা লাগে। কেমন লাগে? অচেনা, নট লাইক কৌশিক রে। এবার পারফেক্ট। এনি প্রবলেম? এত তাড়াতাড়ি? You know something? You're gorgeous. কতজনকে বলেছো এই কথাটা? Why are you so rude? Am I being rude? Not a single word. For God's sake, hold your tongue and let me love. এভাবে বাকি জীবনটা কাটবে? এই বেশ ভালো আছে। মন্দ কি? এবার একটা বিয়ে করো। I don't believe in marriage. Why?
I don't believe it. আমাকেও না। Don't tell me that তুমি আমাকে বিয়ে করতে চাইছো। কেন? আপত্তিটা কোথায়? আমার মনে হয় বিয়েটা একটা ইউজলেস সিস্টেম। এর থেকে দুটো মানুষের সম্পর্ক অনেক অনেক বেশি জরুরি। এই ধরো আমাদের রিলেশন, we can maintain it, we can break it. যখন ইচ্ছে হলো একসঙ্গে থাকলাম, নাহলে যে যার পথে। ইনফ্যাক্ট I don't believe in marriage. Fantastic. You don't believe in marriage. তাহলে এটা কি? এটা Come on. Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. এটা তুমি কোথায় পেলে? কোথায় পেলে? কোথায় পেলে? Don't shout, my baby. আসলে তুমি আমাকে অনেক দেখেছো, তাই মনে নেই। So, how was the sex? You must have. আর এটা বাই। পুলিশের ঝামেলা হয়েছিল, রেজিস্টারে এন্ট্রি ছিল না, তাই তারপর চুকে গিয়েছিল। ইটস এ নেভার এন্ডিং স্টোরি। যে কোনো সময়ে আবার কেউ আসতে পারে, আসবেই। রুম আছে? রুম আছে? শিওর স্যার। রুম 103, করিডোরের শেষ ঘরটা। আমি জানি।